নমস্কার সবাইকে। তো আমি শ্রী অনিমেষ কর্মকার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, নতুন টপিক। তো আপনাদের যাদের জব কার্ড অ্যাপ্লাই করা আছে বা আপনাদের যাদের জব কার্ড আছে তাদের কিন্তু সেই জব কার্ডটা আপনারা কিন্তু অনলাইন অর্থাৎ নিজের ফোন থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা প্রিন্ট করে ঘরে রেখে দিতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নিই। আপনার হাতে ফোন আছে, এই ফোনে আপনি ব্রাউজার যে কোনো একটা খুলে নেবেন। সবথেকে সেফ হবে ক্রোম ব্রাউজার খুলে নেওয়া। গুগলে যে ক্রোম ব্রাউজার থাকে সেই ক্রোম ব্রাউজার খুলে আপনি আপনারা এখানে এসে সার্চ করবেন NREGA। এই যে লিখছি দেখুন NREGA, এই যে লিখলাম, লিখে এটা সার্চ করব। সার্চ করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট এসে যাবে। তার মধ্যে আপনাকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী NREGA, এই যে NREGA.nic.in, এই ওয়েবসাইটেই কিন্তু আপনারা ঢুকবেন। অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, কিন্তু এই সরকারি ওয়েবসাইটগুলো কিন্তু NIC.in, gov.in এইগুলোই কিন্তু লেখা থাকে। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর একটু অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজটা চলে আসার পর আপনারা এই যে নতুন পেজ আছে এই পেজটির মধ্যে আপনারা কিন্তু একটু স্ক্রল করে নিচে নামবেন, ঠিক আছে? এই যে ঠিক এইভাবে আপনারা নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে এখানে সিলেক্ট স্টেট বলে একটা অপশান আছে। এই যে নিচে আসলাম, নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে এই যে সিলেক্ট স্টেট আছে। এই যে আপনারা দেখছেন এখানে সিলেক্ট স্টেট আছে, অর্থাৎ আপনাকে আপনার রাজ্যটা বেছে নিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গটা বেছে নিই। তো তার জন্য এই যে নিচে চলে এসেছি, এসে এই যে সিলেক্ট স্টেট বা ইউটি আছে, এখানে এসে আমি যে স্টেটের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন এখানে অনেকগুলি স্টেটের অর্থাৎ রাজ্যের কিন্তু লিস্ট চলে এসছে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেবেন, সবার নিচে থাকে। এই যে ওয়েস্ট বেঙ্গল এসে গিয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল, এর ওপরে ক্লিক করলাম। করার পরে আপনার সামনে কিন্তু দেখছেন এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু ম্যাপটা চলে এসেছে। এই ম্যাপটা চলে আসার পরে এখানে দেখবেন নিচেই একটা সবুজ রঙের তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নটাতে আপনি ক্লিক করবেন। তো এই তীর চিহ্নে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন এই আমাদের যে রাজ্যের মধ্যে আমরা প্রবেশ করলাম তার মধ্যে যে জেলাগুলো আছে, অর্থাৎ আপনার যে জেলা আছে সেই জেলার মধ্যে আপনাকে যেতে হবে। ওকে, তো সেই জেলার মধ্যে যাওয়ার পর চলুন আপনার যে জেলা আপনি এখান থেকে সেটা বেছে নেবেন। দেখুন 1, 2, 3, 4 করে কিন্তু আমাদের রাজ্যে মোট 23টা জেলা আছে। 23টা জেলায় কিন্তু এখানে দেওয়া আছে। তার মধ্যে আমি এখান থেকে এই যে জেলাটি চুজ করে নিলাম নদিয়া। ওকে, তো এই নদিয়াতে আমি ক্লিক করলাম। করার পরে একটু এই যে নিচে নামাবেন, নামিয়ে আপনার বাঁ পাশে দেখবেন এখানে একটা লিস্ট বেরিয়ে এসছে ব্লক, অর্থাৎ নদিয়ার মধ্যে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো কিন্তু এখানে চলে এসছে। এই ব্লকের মধ্যেই কিন্তু আপনাকে আপনার যে ব্লক আছে সেই ব্লকটা বেছে নিতে হবে। এখান থেকে আমি এই যে কল্যাণী বেছে নিলাম। এবার কল্যাণী বেছে নেওয়ার পর আপনারা আবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবারে কল্যাণীর মধ্যে যে পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতের নামগুলো চলে আসছে। তো এখান থেকে যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতটি আপনি তার উপরে হাত দিয়ে বেছে নেবেন। তো এখান থেকে এই পঞ্চায়েতের মধ্যে আসলেই কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসছে। এর মধ্যে আপনাকে এই যে R1 বলে যে আছে, এই R1 লিস্টের মধ্যে এখানের মধ্যে আবার 3 নম্বর যে পয়েন্টটা আছে, এই যে 3 নম্বর পয়েন্ট আছে, এই 3 নম্বর পয়েন্টটাই কিন্তু আপনার প্রয়োজন। এই 3 নম্বর পয়েন্টে এসে আপনাকে ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম, করার পর ক্লিক করার পর দেখছেন এখানে কিন্তু জব কার্ডের সমস্ত রেজিস্টার যারা আছে সবার নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে যে সবার নাম চলে এসেছে এর মধ্যে আপনি আপনার নামটা খুঁজবেন কী করে, তাই না? প্রচুর নাম আছে। তার মধ্যে আপনি কিন্তু এই যে আপনার গুগলের এই যে 3 ডট থাকে দেখবেন, সেই 3 ডট, এই যে 3 ডট থাকে, এই 3 ডটে এসে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে যেখানে আপনি কিন্তু একটা অপশান দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ। এই ফাইন্ড ইন পেজটাই কিন্তু দরকার, অর্থাৎ এই পেজের মধ্যে আপনার নামটা খুঁজে বের করবে। তো আপনি কিন্তু এর মধ্যে এই ফাইন্ড ইন পেজ এসে এর মধ্যে আপনি হাত দিলেন, এই যে হাত দিলেন, দিয়ে এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। এখানে আপনার নামটা লেখার পরে কিন্তু আপনার নামটা দেখবেন হাইলাইট হয়ে চলে আসছে,
ঠিক আছে, আপনার নামটা হাইলাইট হয়ে চলে আসবে, ঠিক এই রকমভাবে হাইলাইট হয়ে চলে আসবে। সেই নামের পাশে যে নাম্বারটা আছে সেই নাম্বারের ওপরে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু এই যে আপনার জব কার্ডটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনার জব কার্ড চলে এসেছে। তো এই জব কার্ডের মধ্যে আপনার নামটা আপনি চেক করে নেবেন, নেওয়ার পর আপনার ছবি আছে কি না সেটা আপনি দেখে নেবেন। সমস্ত এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, সমস্ত কোন ব্যাংকে এর সাথে করা আছে, লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামও দেওয়া থাকবে, ওয়ার্কারের ফটো দেওয়া থাকবে, আপনার ফ্যামিলি আইডি দেওয়া থাকবে, সমস্ত কিন্তু এখানে অপশান দেওয়া থাকবে, কে কে আছে এর মধ্যে সেটাও দেওয়া থাকবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে জব কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হলো, আপনি এই লিস্টের মধ্যে দেখতে পাবেন কিছু কিছু নামে কিন্তু নামের পাশে আপনারা দেখছেন এরকম স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক। এই স্টার মার্ক দেওয়া, তারপরে নামগুলো দেখুন এরকম কোনোটা হলুদ অর্থাৎ সূর্যমুখী কালার আছে, ঠিক আছে, কোনো নাম দেখবেন লাল কালার থাকবে। তো এটার মানে কি? এটার মানেটা চলুন জেনে নিই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যাদের নামের পাশে যে স্টার দেওয়া বলছে দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলেট, তাদের জব কার্ড কিন্তু ডিলেট হয়েছে। আর যাদের নাম এই যে গ্রিন আছে, যাদের নামটা গ্রিন অর্থাৎ সবুজ কালি দিয়ে লেখা, তাদের জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেল, অর্থাৎ তাদের ফটোও আছে এবং তাদের এমপ্লয়িটা অর্থাৎ তাদের জব কার্ডটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ সঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যাদের নাম এই যে গ্রে অর্থাৎ ধূসর কালার থাকবে, যাদের নামটা দেখবেন ধূসর কালার থাকবে, এই যে ধূসর কালার, তাদের নামটা কি বলছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেল, অর্থাৎ ফটোগ্রাফ তো আছে কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাভেল নেই। ওকে, এরপরেরটা দেখুন যাদের নামগুলো সানফ্লাওয়ার অর্থাৎ কি সূর্যমুখী কালার অর্থাৎ হলুদ হলুদ মতন কালার থাকবে নাম, সেই জব কার্ড উইদাউট ফটোগ্রাফ, ফটোগ্রাফ নেই অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট অর্থাৎ জব কার্ড ঠিক আছে কিন্তু তাদের ফটোগ্রাফটা নেই, তাই জন্য সানফ্লাওয়ার কালার। আর রেড কালার, যাদের নাম পুরো রেড কালারে থাকবে তাদের জব কার্ড উইদাউট ফটোগ্রাফ, ফটোগ্রাফ তো নেই অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেল, অর্থাৎ তাদের এমপ্লয়মেন্টটাও নেই, ঠিক আছে, তাদের জব কার্ডটাও কোনো সমস্যা আছে। তো এই যে ইন্ডিকেশনটা আপনারা দেখে নিলেন, নোটটা করে নেবেন, এটা আপনার কি নাম আছে সেটা আপনারা বুঝে নেবেন। এখান থেকে ডাউনলোড কীভাবে হচ্ছে সহজে দেখে নিলেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।